চীন থেকে 4.5 প্রজন্মের আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান জে-10সি কিনতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে অস্বস্তি দেখা যাচ্ছে ভারতে। কিন্তু কেন? সে আলাপে আসছি। তার আগে বলে নেই, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চীনের সঙ্গে জে-10সি যুদ্ধবিমান কেনার যে চুক্তি বাংলাদেশ করতে যাচ্ছে সেটার খসড়া প্রণয়নের কাজ চলছে। তিনি এটাও বলেছেন, এবছর সম্ভব না হলে 2027 সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে জে-10সি যুদ্ধবিমান। জে-10সি যুদ্ধবিমান যে বাংলাদেশ কিনতে যাচ্ছে সেটা জানা গিয়েছিল 2025 সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসেই। সে সময় সংবাদ মাধ্যম খবর দিয়েছিল চীন থেকে প্রায় 27,000 কোটি টাকা মূল্যে 20টি জে-10সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। তবে এরপর এটা নিয়ে আর কোনো আলাপ হয়নি। উল্টো ইটালি থেকে আরও শক্তিশালী ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য লিওনার্দো নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্মতিপত্র সই হয়েছিল। এর মধ্যে পাকিস্তান থেকে জেএফ-17 থান্ডার যুদ্ধবিমান কেনার কথাও উঠেছিল। তবে বাংলাদেশ সরকার সাশ্রয়ী মূল্য ও আকাশযুদ্ধে কার্যকারিতা বিচার করে হয়তো জে-10সি যুদ্ধবিমান কেনার দিকেই এগিয়ে যাচ্ছে। কেনা হলে জে-10সি যুদ্ধবিমানই হবে 26 বছর পর বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথম যুক্ত হওয়া মাল্টিরোল যুদ্ধবিমান। সর্বশেষ 2000 সালে রাশিয়া থেকে চতুর্থ প্রজন্মের 8টি মিগ-29 যুদ্ধবিমান যুক্ত হয়েছিল বিমান বাহিনীর বহরে। জে-10সি যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা ও ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবেই 4.5 জেনারেশনের এই মাল্টিরেল যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। কিন্তু ঢাকা যখন নিজস্ব সুরক্ষায় এই বড় পদক্ষেপ নিচ্ছে, ঠিক তখনই নিকটতম প্রতিবেশী ভারতের নীতি নির্ধারক ও মিডিয়ায় শুরু হয়েছে নতুন এক ধরনের উদ্বেগ। কিন্তু কেন? বাংলাদেশ নিজের আকাশ সুরক্ষিত করলে ভারতের সমস্যাটা ঠিক কোথায়? চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ বিশ্লেষণে। প্রথমেই বোঝা দরকার কেন বাংলাদেশের জন্য এই ফাইটার জেট কেনাটা কোনো বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা বর্তমান মিগ-29 বা ইয়াক-130 যুদ্ধবিমানগুলো দ্রুত আধুনিকায়ন করা জরুরি হয়ে পড়েছে। একটি দেশের বিমান বাহিনীতে গত 26 বছর কোনো মাল্টিরোল যুদ্ধবিমান যুক্ত হয়নি, এটা বেশ অদ্ভুত ব্যাপার। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য একটি আধুনিক বিমান বাহিনী থাকাটা অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চীনের কাছ থেকে 20টি জে-10সি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, যেটা নিজেদের সুরক্ষিত করতেই। যে কয়টা কারণ জে-10সি কেনার ব্যাপারে বাংলাদেশকে আগ্রহী করেছে সেগুলোর মধ্যে এই যুদ্ধবিমানের সাশ্রয়ী মূল্য ও কার্যকারিতার ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাইটার জেটের ক্ষেত্রে মূল খরচ কত সেটা ফাইটার জেটের কনফিগারেশনের বিভিন্ন দিকের উপর নির্ভর করে, যেমন রাডার কী হবে, সমরাস্ত্র কোন ধরনের হবে, সেন্সর কোন প্রজন্মের হবে, ইত্যাদি ইত্যাদি। তবে সাধারণভাবে বললে ইউরোফাইটার টাইফুনের এক একটি ইউনিটের খরচ দাঁড়ায় 9 কোটি থেকে 12 কোটি মার্কিন ডলার, যেখানে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের খরচ 11 কোটি 50 লাখ থেকে 12 কোটি 50 লাখ ডলার। চীনের তৈরি জে-10সি যুদ্ধবিমানের খরচ 6 কোটি মার্কিন ডলারের আশেপাশে। কম খরচে এমন 4.5 জেনারেশনের উন্নত বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর মিসাইলযুক্ত যুদ্ধবিমান পাওয়া বাংলাদেশের মতো দেশের বাজেট ও জাতীয় নিরাপত্তার জন্য দারুণ কৌশলগত সিদ্ধান্ত। তাহলে প্রশ্ন ওঠে, বাংলাদেশ নিজস্ব সামরিক শক্তি বাড়ালে নয়াদিল্লির কেন উদ্বেগ হচ্ছে? ভারতীয় বিশ্লেষকদের উদ্বেগের পেছনে রয়েছে 3টি প্রধান কারণ। প্রথম কারণটা হচ্ছে বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব ভারতের আকাশ সীমায় সামরিক ভারসাম্যের বিষয়। জে-10সি যুদ্ধবিমানে রয়েছে অত্যাধুনিক PL-15 এয়ার টু এয়ার মিসাইল। বাংলাদেশের কাছে এই শক্তি থাকা মানে হলো আঞ্চলিক যে কোনো সামরিক উত্তেজনায় বাংলাদেশের আকাশ সীমায় কোনো অনুপ্রবেশ বা আগ্রাসন চালানো সহজ হবে না কারো পক্ষেই। হয়তো ভারতের শিলিগুড়ি করিডোর বা তথাকথিত চিকেন নেক্সের কাছে বাংলাদেশের জে-10সি যুদ্ধবিমানের এই শক্তিশালী উপস্থিতি ভারতীয় কৌশলবিদদের চিন্তিত করছে। দ্বিতীয় কারণটা হলো ভারতের বিকল্প অফারের সীমাবদ্ধতা। ভারত তাদের নিজস্ব 4.5 জেনারেশনের যুদ্ধবিমান তেজাস প্রমোট করতে চাইলেও
তারা নিজেদের বিমান বাহিনীকেই এখনও পর্যন্ত তেজাস সরবরাহ করে উঠতে পারেনি। এর মধ্যে তেজাস যুদ্ধবিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিরক্ষা দুনিয়ায় সাম্প্রতিককালে এক ধরনের সন্দেহ দানা বেঁধেছে। তাই বাংলাদেশের বিমান বাহিনীর এই আধুনিকায়নে ভারতের কোনো বিকল্প প্রস্তাব দেওয়ার সুযোগ নেই। তৃতীয় কারণটা হচ্ছে বেইজিং ঢাকা ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের বিষয়। গত 2002 সালের সামরিক চুক্তির পর থেকেই বাংলাদেশের সামরিক সরবরাহের এক বড় অংশ চীন সরবরাহ করে আসছে। সাবমেরিন, ট্যাঙ্ক, রণতরীর পর যদি 20টি হাইটেক J-10C যুদ্ধবিমান বাংলাদেশের হাতে আসে, তবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন শতভাগ বেইজিং ভিত্তিক প্রযুক্তির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হবে। ভারতের ভয়টা হচ্ছে এর ফলে বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে এ ব্যাপারে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি একেবারে পরিষ্কার ও বাস্তবসম্মত। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং জাতীয় সুরক্ষায় কোন দেশ থেকে কোন অস্ত্র কেনা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই নীতিতে বাংলাদেশ সবসময় বিশ্বাসী। বাংলাদেশ কোনো আঞ্চলিক সামরিক জোটে নাম লেখাতে যাচ্ছে না। এই ফাইটার জেট কেনার উদ্দেশ্য কেবলই নিজেদের আকাশসীমার সুরক্ষা সুনিশ্চিত করা। কমব্যাট ট্র্যাক রেকর্ডও J-10C যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে একটা বড় কারণ। সাম্প্রতিক বিভিন্ন আঞ্চলিক সংঘাতে চীনের তৈরি এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণিত হয়েছে, যা বাংলাদেশকে এই ক্রয়ের দিকে উৎসাহিত করেছে। আধুনিক ইউরোফাইটার টাইফুনের মতো ব্যয়বহুল যুদ্ধবিমানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করে দেশের অর্থনীতি সামলে শক্তিশালী বিমান বাহিনী গড়ে তোলার এটাই সেরা বিকল্প। প্রতিবেশীর সামরিক আধুনিকায়নে ভারতের উদ্বেগ থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে বাংলাদেশের জাতীয় স্বার্থ অনুযায়ী সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার কেবলই বাংলাদেশের।